সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো কোথায় চলে এসেছি। আর এরকম এটা তোমাদের বলেই দিই আমি কোথায় এসেছি। এটা হচ্ছে আমার বাপের বাড়ি। আর এরকম আমি ছাদের উপরে চলে এসেছি, মানে উপরের ঘরে। আর এই ঘরটা হচ্ছে আমার ছোট ভাই। আমার তো 3 ভাই আর 3 বোন আমরা। তো এরকম এটা নিচে একটা ঘর আছে, আর এরকম উপরে আমার ছোট ভাই এই ঘরটা। আর এরকম আমার তো আব্বারা যে কটা ভাই, তো এরকম সব এই বাড়িগুলো আমার এই কাকাদের। ওটাও আমার কাকাদের, এটাও আমার কাকাদের, মাঝেরটা আর এরকম এটাও। আর এরকম একটা ঘর করেছে, তো এগুলো সব দেবে। তারপরে রং হবে, আবার জানালা হবে। আর এরকম এখানে দেখো বাথরুম পায়খানাটাও এখন কমপ্লিট হয়নি। এই দেখো এখন অন্ধকার, এখন কিছুই করা হয়নি। তো এগুলো সব টাইস। তো বন্ধুরা দেখো ওপর থেকে আমি নিচে চলে এসেছি। আর এখানে দেখো আমার দুটো জামাইবাবু রান্না করছে, আর আমি তোমাদের সেটাই বলছি। তো চলো একটু নিচেই যাব, আর ওরা কি রান্না করছে তোমাদের একটু দেখাবো। তো সকালে লুচি আর হচ্ছে ছোলার ডালের তরকারি। তো লুচিটা এখনও কিন্তু হয়নি, আর ছোলা ডালের তরকারিটা কিন্তু হচ্ছে দেখো। আর এই ঘরটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের ঘর। তো উপরেও ঘর করেছে, এখনও কিন্তু কমপ্লিট পুরোটা হয়নি। তারপরে দেখো লুচি বেলার জন্য আমরা সবাই ওই যে পেপারগুলো পেতে নিচ্ছি। আর এই দেখো এটা হচ্ছে আমার বড় জামাইবাবু। তো ময়দাটা মেখে নিয়েছে ভালো করে, সুন্দর করে বেশ মেখে নিয়েছে, নরমও হয়েছে। আর এই দেখো আমার মেজো বোন ঝাঁট দিয়ে নিচ্ছে। তো আমি বসেছি, মেজো ভাবি বসেছে, আর এই দেখো আমার ছোটো ভাইয়ের বউ। আমরা 3জন লুচিগুলোকে বেলবো। তো দেখো লুচিগুলো আমি বেলছিলাম প্রথমে, তারপরে বললো তুমি একটু গোল গোল করে কেটে দাও। তো আমি আর আমার জামাইবাবু গোল গোল করে কাটছিলাম। আর মেজো ভাবি আর আমার ছোটো ভাইয়ের বউ, ওরা দুজনে মানে লুচিগুলো বেলছিল। আর আমার ছোটো ভাইয়ের বউকে আমি ভাবি বলছি না কেন বলো তো? ছোটো ভাই তো আমার ছোটো, তো সেই জন্য আমি ওকে ছোটো ভাইয়ের বউ বলছি। তারপরে দেখো লুচিগুলো সবটাই হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়ার পালা। তো দেখো সবাই কিন্তু বসে পড়েছে, আর আমি তোমাদের লুচিটা একটু দেখিয়ে দিলাম, কারণ লুচিগুলো খুব সুন্দর হয়েছে, নরম আর ফুলেছে অনেকটাই। তারপরে দেখো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, আর আমিও কিন্তু বসে পড়েছি। তো দেখো খাওয়া দাওয়া চলছে। আর এই দেখো তোমাদের দাদা কিন্তু আমাদের লুচি দিচ্ছে। আর এই দেখো এটা কিন্তু আমার মেজো ভাইয়ের ছেলে, আর মেজো ভাইয়ের কিন্তু একটাই ছেলে, ওর কোনো মানে আর কোনো বাচ্চা কাচ্চা কেউই নেই, ওই একটাই। আর এ দেখো এদিকে রান্না হচ্ছে। তো এ দেখো এটা মেজো ভাই। তো এখানে চিকেনটা রান্না হচ্ছে। তো মেজো ভাই একটু চিকেনটা মানে দেখছিল। আর এরকম এইদিকে দুজনা বসে আছে, ওই যে আমাদের বাড়ির লোক, মানে তোমাদের দাদা আর আমার বড় জামাইবাবু। তারপরে দেখো বিরিয়ানি হবে, তো আলুগুলো সিদ্ধ করে নিয়েছিল। আর এই দেখো গ্যাসে ছোটো মানে গ্যাসটাই, বাড়ির গ্যাসটায় যেটা রান্না হয় সেটাতেই আলুগুলো ভাজা হচ্ছে। আর আলুগুলো তোমাদের একটু আমি দেখিয়ে দিলাম, মেজো ভাবি ভাজছিল। তারপরে আমি আবার একটু উঠে গিয়ে দেখলাম। তারপরে দেখো এখানে পেঁয়াজ কেটে রেখেছে, আর ওখানে টমেটো ছিল, আর হচ্ছে লেবু। তো সালাড করা হবে। আর এদিকে দেখো বিরিয়ানির চালটা কিন্তু বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর দেখো বড় গামলিতে দেওয়া হয়েছে, আর ওইদিকে চিকেনটা হয়ে গেছে। তারপরে দেখো তোমাদের এই ঘরটাও একটু দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে রান্নাঘর। দেখো রান্না টান্না সবই হয়ে গেছিল, আমি বাড়িতে ভাবি চেয়ার নিয়ে বসে আছে, তার মতন শাড়ি পরে নিয়েছি, মানে ঘরের ভিতরে আমি কিন্তু আবার চলে এসেছি। আর আজকে ব্লগটা আমার বাড়ি থেকে শুরু করিনি, বাপের বাড়ি থেকেই শুরু করেছি। আর এখানে আমি বলেছি যতজন আছি সবাইকেই কিন্তু ব্লগে আজকে নেবো। এই দেখো ছোটো মেয়ে লজ্জায় মুখটা লুকিয়ে নিল, আর সামনে যে মেয়েটা ছিল ওটা হচ্ছে আমার বড় বোনের মেয়ে। তারপরে দেখো মা বসে আছে, মাকেও একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো এটা মেজো বোন। তো আজকে সবাইকেই নিয়েছি। আর এই দেখো মেজো বোনের মেয়ে, তো ও বলছে না আমি আসবো না, তো ওকেও বলেছে আজকে থাকতেই হবে। আর ও দেখো ওই সাইডে বসে আছে নিচেই, ওটা হচ্ছে বড় বোন, আর এটা মেজো ভাবি। তো আমাকে শাড়িটা দেখাচ্ছে, কি বলো তো, নতুন শাড়ি আমি পরে নিয়েছি, আমি অতটা খেয়াল করিনি, শাড়িটা কিন্তু একটু ছেঁড়া আছে। আর ও দেখো আমার বড় বোনের মেয়ে। তো বড় বোনের একটা মেয়ে একটা ছেলে। আর এই খাবার দাবার অনুষ্ঠানটা করেছিল আমার বড় বোন, জানো তো। ওর বাড়িতে জায়গা নেই, তো সেই কারণে মানে বাপের বাড়িতে রান্নাবান্নাগুলো সব হয়েছিল, খাওয়া দাওয়া এখানে হয়েছিল। আর পুরো খরচটাই কিন্তু আমার বড় বোন দিয়েছে। আর এই দেখো বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে পুরো, এবার খাওয়া দাওয়ার পালা, সবাইকে দিতে হবে। তো চলো। আর এরকম আমাদের জামাই মেজো বোনের তো মেয়ে আছে, দেখালাম তো, ওর বিয়ে হয়ে গেছে আর একটা বাচ্চা আছে। তো উনি মিষ্টি নিয়ে এসেছিলো, তাই সেই মিষ্টিটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো আমার মেজো বোনের মেয়ে, তো প্রথম ওই মেজো বোনের মেয়েরই বিয়ে হয়েছে। আর এই দেখো এই বাচ্চাটা কে বলো তো, এটা হচ্ছে আমার নাতি, মানে ওই মেজো বোনের ওই মেয়ের এটা ছেলে একটাই। আরও দেখো ওই সাইডে বসে আছে আমার এই দেখো মেজো ভাইয়ের শ্বশুর। তো এখানে দেখো আরও অনেকেই বসে আছে, মেজো বোনের জায়ের ছেলে এসছে, এ দেখো আমার মেজো ভাইয়ের ছেলে।
আর বাড়িতে যে স্ট্যান্ড পাখাটা আছে ওই স্ট্যান্ড পাখাটা বারান্দায় দেওয়া হয়েছে। তারপরে দেখো মেজো ভাবির যে খাওয়া দাওয়ার ঘরটা, ওই ঘরের ভিতরে তোমাদের দাদা আর হচ্ছে আমার বড় জামাইবাবু দুজনে বসে আছে। তো আমি বলছি একটু তোমরাও ভিডিওতে এসো, তো বলছে না যাবো না, মাথাটা নিচু করছে। আর কি বলো তো, মাথায় তো চুল নেই, তো মাথাটা নিচু করছে, বলছি বলো আমার মাথায় চুল নেই জানো তো। তো ভাবি ফ্রিজের মধ্যে দই ছিল, তো দইটা বার করে নিল। তারপরে দেখো আমার ছোটো ভাইয়ের ঘরে এসেছি। আর ঘরের ভিতরটা হচ্ছে, এটা নিচের ঘর, আর উপরের ঘরটা তো এখনও পুরো কমপ্লিট হয়নি। আর যেটা দেখলে এই দেখো, এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ। তো এটাও কিন্তু গ্রামের মেয়ে। আর ওই দেখো আমার ছোটো ভাই আর ছোটো ভাইয়ের একটাই মেয়ে। তো ওরা যে ফটোটা তুলেছিল সেই ফটোটাই বাঁধানো রয়েছে ঘরে, তো ওটা একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখো আমার তো বাড়ি থেকে চলে এসেছি, মাথার চুল তো পুরোটাই ভিজে। দেখো আমি রেডি হয়ে চলে এসেছি। আর দেখো এটা আমার গরমের ছেলে। আর আজকে অনেকজনকে তোমাদেরকে দেখিয়েছি, কারণ এরা কোনোদিনই ভিডিওতে আসে না। আর আজকে বাপের বাড়িতে নিমন্ত্রণ আছে আমার। তোমাদেরকে বলেছিলাম যে পরে বলবো কেন এসেছি বাপের বাড়ি। তো আমার বড় ভাই আমাদেরকে নিমন্ত্রণ করেছে, ওদের বাড়িতে খুব জায়গা শখ, সেই জন্য বাপের বাড়িতে সবাই খাওয়া দাওয়া আর রান্না তো করেছি তোমরা দেখলে। আর আজকে হয়েছে বিরিয়ানি। চলো এখন খাওয়া দাওয়া করবো, সবাই পাতা দিয়ে দিয়েছে। আর এই দেখো আমার বড় ভাই ছিলেন, আমার করতে গিয়েছিল, বলছে আমাকে নিবা না ছোটো মাসি। তো বন্ধুরা দেখো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। আর বড় মেয়ে দেখো, ওই দেখো বড় মেয়ে যে ক্যামেরাটা ধরে, ও কিন্তু হাত দিয়ে মুখটা লুকিয়ে নিল। আর ওই দেখো ওইদিকে যে এই দেখো এটা যে পানিটা দিল না, মানে সবাই খাচ্ছিল ওদেরকে পানি দিচ্ছিল, তো ওটা আমার মেজো ভাই। আর ওই দেখো আমি দইটা নিয়ে মানে ফ্রিজে রেখেছিল দইটা বার করে ওই দেখো হাতে নিয়ে আছি। তো ওদেরকে দেবো আমি এখন মিষ্টি আর হচ্ছে দই, কারণ ভাত তো সবার খাওয়া হয়ে গেছে। তো বিরিয়ানি আর হচ্ছে সালাড দিয়েছিলাম ওদের, ওটা খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো আমি পরিবেশন করেছিলাম আর দই আর হচ্ছে মিষ্টি। বন্ধুরা দেখো আমি একটা হেয়ার করে নিয়েছি, আর এটা আমার দেখানোর জন্য। আর এই দেখো মেজো ভাবি আর আমি উপরে চলে এসেছি। আর নিচে যে ঘরটা দেখিয়েছি আর আমার ছোটো ভাইয়ের বউকে তোমাদেরকে দেখিয়েছি, তো ওদের নিচে একটা ঘর আর এই দেখো উপরে একটা নতুন বানিয়েছে। এটা তোমাদের এর আগে দেখিয়েছি। ঘরটা কিন্তু এখন অনেক রকম খরচ আছে, উপরে যে লাইটগুলো বসানো হবে সবটাই বাকি আছে। তো চলো আর দুপুরে খাওয়া দাওয়াটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, আমার খাবারটা। আর যারা খেয়েছিল তাদের শেয়ার করেছি, তোমাদেরকে দেখিয়েছি। তো দুপুরবেলা হয়েছিল বিরিয়ানি, আর তার সঙ্গে ছিল সালাদ, তারপরে দই মিষ্টি থামস আপ এগুলো ছিল। আমি এগুলো তোমাদের দই মিষ্টি দেখিয়েছিলাম, থামস আপ দেখাইনি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর চলো তাহলে, আর রাত্রিরে কিন্তু খাওয়া দাওয়া আছে, তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। চলো, আর আজকে কিন্তু আমাদের শর্ট ভিডিও করা হলো না, কারণ আমার বাপের বাড়ি অন্য জায়গায় আর জিৎ মামার বাড়ি আমার বাড়ি একই পাড়াতে। তো সেই কারণে আজকে আর ভিডিও বানাবো না, কালকে বানাবো। চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলো। টাটা।